রাখেন, ওনার কাছে আমি 10 লাখ টাকা পাই। 10 লাখ টাকা মানে আব্বার কিসের টাকা? হ্যাঁ, আপনি কে? আমি তার বড় ছেলে। আপনি? আমি তার ছোট ছেলে। শুনেন, উনি আমার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিছিল। গত শুক্রবার তার দেওয়ার কথা ছিল, কিন্তু সে তো দিতে পারে নাই। আজকে শুনলাম যে সে মারা গেছে। লাশ রাখেন। আমার 10 লাখ টাকা না দিয়ে আপনারা লাশ নিয়ে যেতে পারবেন না, দাফনও হবে না, আমি করতে দেব না। রাখেন, আমার কাছে দলিল দস্তাবেজ আছে। আপনি এটি কি কইতেছেন? আব্বা আপনার কাছে টাকা নিছিল, এর মানেটা কি? হ্যাঁ, গত 2 মাস আগে আপনার আব্বা আমার কাছে 10 লাখ টাকা ধার নিছিল। এর মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু উনি তো মরে গেছে। এখন এই 10 লাখ টাকা আপনারা 2 ছেলে মিলে আমারে দিবেন, না হলে আমি কিন্তু লাশ কবরে নামাইতে দিব না। আব্বা বর্তমানে তো বড় ভাই এই পরিবারের গার্জিয়ান, বড় ভাই সব ব্যবস্থা করবে। ভাইজান দিব না? সারা জীবনে তো কোনদিন সম্মান করিস নাই, এখন পাওনাদার আসছে, আব্বা মরে গেছে, এখন আমার গার্জিয়ান বানাই দিস। এখন টাকা পয়সা আমার দেওয়া লাগবে, আমি দিতে পারবো না টাকা। আব্বা তো আর এতদিন বাইসা ছিল, তাই গার্জিয়ান মানে নাই, কিন্তু আব্বা তো এখন মরে গেছে। এখন তো আপনি আমার আর পাতার গার্জিয়ান, আর কে আছে আমগর? সবই ঠিক আছে, কিন্তু আমি তো একলা সন্তান না, তার সাথে তুই আছিস, বোন আছে, সবাই মিলে টাকা পয়সা দেবো। আরে একটা লোক আব্বা এখন মারা যাওয়ার পরে এসে বললো 10 লাখ টাকা পাই, এটা কি সম্ভব? কেমনি সম্ভব? এই যে ভাই, আপনি টাকা পান সেটা আমরা বিচার বিশ্লেষণ পরে করবো, আগে আব্বার লাশটা দাফন করে আসি। যদি আপনি টাকা পান তাহলে আমরা টাকা দিয়ে দিব। এখন আপাতত জান, আমরা আব্বার লাশটা নিয়ে যাই। এই কথা যে আপনারা বলবেন সেটা তো আমি জানি, এই জন্য আমি প্রমাণাদি সাথেই নিয়ে আসছি। আপনারা 10 লাখ টাকা দিবেন, তারপরে লাশ নিয়ে দাফন করবেন। তার আগে লাশ দাফন করতে আমি দেব না। আর শুনেন, আপনারা যদি কঠিন হন, আমি কিন্তু আরো বেশি কঠিন হব। ভাইবা দেখেন, মা হ্যাঁ সেটাই তো, দাফন করতে দিব না, কয় কিসের টাকা বুঝতে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখি। শোনো, টাকা পয়সা যা আছে সবকিছু আলাদা জায়গায় সরাই রাখছে, তো কেউ যেন না টের পাই যে আমার কাছে টাকা আছে, বুঝতে পারছো? এই তুমি কি আমার কাঁচা প্লেয়ার মনে করছো? হ্যাঁ, আমি জানতাম তো টাকা পয়সা লাগবো, এর জন্য আমি আগে থেকে টাকা পয়সা সব কিছু সরাই রেখে দিছি। আর তুমি ভুলেও আবেগে পড়া ওই লোকটার টাকা পয়সা দিতে চাও না, কিন্তু মনে রেখো। আরে কি বলো তুমি? টাকা কি গাছের পাতা নাকি? তো সোজা না, আমি কাউরে টাকা দিব না। টাকা দিলে ওই মালিক দিব, ছোট ভাইটা দিব, বুঝছো? তোমার ভাই তোমার যেমনি গার্জেন মানছে, আমি তো ভয়েই পড়ে গেছিলাম। আবেগে পড়া না জানি আবার টাকা পয়সা সব তোমার ভাইটা তুমি দিয়ে দাও। আরে গার্জেন মানলেই হইলো? কিসের গার্জেন? আমি সারা জীবন ছোটবেলা থেকে আমার কোনো সম্মান করছে, করে নাই। আব্বা ওর বিয়েতে লাখ লাখ টাকা খরচ করছে, আর আমরা প্রেম করে বিয়ে করছিলাম না, আমাকে 1 পয়সাও জানে, 1 টাকাও খরচ করে নাই। আমার পিছনে খরচ করছে। আব্বা ওরা অনেক ভালোবাসে, কারণ ভালোবাসার ছেলে। তাহলে কি করবো? আব্বার পাওনা টাকা ওই দিব, বাস শেষ। তুমি তোমার ভাইয়ের সাথে গিয়ে কথা বল, যাও। কথা কওয়ার সময় মিনমিনিয়ে কথা বলবে না, টাস টাস করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আসো। শোনো, আমার মনে হচ্ছে এই লোকটা সত্যি সত্যি টাকা পায়, কিন্তু খবরদার তুমি কিন্তু কোনো টাকা পয়সা দিবা না। আব্বা মাত্র মারা গেছে, এমন টাইমে 10 লাখ টাকা দেওয়া মানে কি বুঝো তুমি? তা আবার হিসাব ছাড়া। পরে তুমি মরা টানতে গেলে বিপদে পড়বে, বলে দিলাম। তোমার কি মাথাটা নষ্ট হয়েছে? আমি হইলাম একটা অফিসের পেয়ে, কেমনে হিসাব রাখতে হয়, কেমনে হিসাব করতে হয় সেটা আমি খুব ভালো জানি। আমি তাও আবার এইসব মরা বাড়ির টাকা না, টাকা দিলে বড় ভাই দেবো, আমি না। হ, এমনটাই থাকবা। আব্বার এই নয়া নয়া মরা অবস্থায় দেখবে যে আরও পাওনাদাররা আসতেছে। একবার যদি তুমি রাজি হও, দেখো তোমার মাথায় চড়ে বসছে, কোনোভাবেই কিন্তু রাজি হওয়া যাবে না। আরে তোমার কি মাথা নষ্ট হয়েছে? আমি হইলাম একটা অফিসের পিএ, আমার তোমার হিসাব শিখাইতে হবে না। কারেক্টে আপনি কি করতে হয় সেটা আমি খুব ভালো জানি, তার উপর মরা মানুষের টাকা। শোনো,
এই টাকা পয়সার মধ্যে আমি নাই, টাকা দিলে বড় ভাই দিব। আমার সাথে সংসার করে তোমার এতদিনে তাই মনে হয়েছে? হ্যাঁ, আমি এমন কোনো কাজ করছি যে তুমি মানে আমি বিপদে পড়ছি তুমি বিপদে পড়ছো, আর আমার বেহুদা টাকা খরচ করতে দেখছো? দেখি নাই, কিন্তু তাও মনে করাই দিলাম যে এমনি ভাই 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 করতেছো, আবার পরে ইমোশনাল না হয়ে যাও। আরে ওইটা হলো ট্রিক্স। মনে করো যে এখন তো আব্বা মারা গেছে, তো সেই হিসাবে তো বড় ভাই গার্জেন, আমি কি গার্জেন এমনি মানি? এটা লাভ তো পরে বুঝবা, তুমি খালি খেলাটা দেখো না, চুপচাপ খালি মানে কান্নার ইমোশনটা রাখো। আমি বাইরে যাবো, তাহলে কিন্তু আমার সমস্যা, কান্নাটা রাখো। চাচি, আপনার ছেলেদের ডাকেন, বেলা তো দেরি হয়ে যেতেছে। তারা টাকার জোগাড়ে গেছে, জানাজার আগে আপনার টাকা দিয়ে দেবে। আপনি তো বলতেছেন আপনার ছেলেরা আপনার তার বাপেরে অনেক ভালোবাসে, আমার তা মনে হয় না। যাক, তারা তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দেয়, আমি চলে যাই। আচ্ছা বাবাজি, আমার স্বামী আপনার কাছ থেকে কি কারণে টাকাটা নিছিল? উনি আসলে আমাদের এলাকায় জমি কিনতে চাইছিল, ওনার আমাদের এলাকায় যাতায়াত ছিল। লেনদেন যে খারাপ তা বলবো না, লেনদেন ভালো ছিল। ওনাকে আমি বিশ্বাস করে 10 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু উনি যেইভাবে হঠাৎ করে মারা যাবে সেটা তো আমি বুঝতে পারি নাই। এই জন্য আমি নিরুপায় হয়ে আসছি। আসলে আমার তো কিছু করার নাই, বুঝলেন না, টাকাটা আমার লাগবেই চাচ্ছি। বাবাজি, আপনি অপেক্ষা করেন, মরা বাড়ির শোক আপনি তো বুঝেন। আমার স্বামীটা মারা গেছে, আপনি টাকা দিয়ে দেব। আপনি আমার স্বামীর উপরে কোনো কষ্ট রাখেন না। আরে না চাচ্ছি, আমি কোনো কষ্ট রাখি নাই, আর মৃত ব্যক্তির উপরে কষ্ট রাখানো লাগে না। কিন্তু আসলে আমি নিরুপায়, টাকাটা আমার দরকার। আপনার ছেলেদের বলেন টাকাটা দিয়ে দিই। আপনি আমার স্বামীর জন্য একটু দোয়া করেন। তো অবশ্যই করব, লোক তো উনি খুব ভালো ছিল। এখন আমারও তো কিছু করার নাই, আমার যদি থাকতো। আর টাকাটা তো 1-2 টাকা না, 10 লাখ টাকা, বুঝতেই তো পারেন, টাকাটা আমার খুব দরকার। তোমার ভাই কেমনি চোখের সামনে পড়তে নিছে তুমি দেখছো? তুমি তারে গার্ডিয়ান বানাইলা, গার্ডিয়ান হওয়ার কোনো যোগ্যতা আছে তার? যোগ্যতা যে নাই সেটা আমিও খুব ভালো করে জানি। যোগ্যতা থাকলে তো আমি তারে বড় ভাই মানতাম না। মাতা আমার এখন কি হবো? আব্বাও চলে গেছে, আমার আর দুনিয়াতে কেউ থাকলো না। আমার কান্না থামা, খুব কান্নাকাটি শুরু করেছিস। ওই লোকটার দেনা কিভাবে শোধ করা যায় সেটা চিন্তা কর। ভাইজান, তুমি এতটা পাশান, 12 ঘন্টা হয় না আব্বা মারা গেছে, তুমি আমারে কইতেছো আমার কান্না দাওয়াইতে। আমি এখন বুঝতেছি আব্বা কেন তোমার রেখে আমারে বেশি ভালোবাসতো। তুমি তো আব্বারে ভালোবাসতো না। আমি তো পাশান, আমি আব্বারে ভালোবাসবো কেমনে? তুই তো আব্বারে বেশি ভালোবাসতি, আব্বা তোর আবার বেশি ভালোবাসতো। তাহলে এক কাজ কর, আব্বার দেনা পানা যা আছে তুই শোধ করে দে। দেখো ভাইজান, আব্বারে ভালোবাসলো আমগর আব্বা, নাও আসলো আমগর আব্বা, দুইজনের সার্টিফিকেটে আব্বার নাম লেখা। তুমি বড় ছেলে, তোমার কি দায়িত্ব না আব্বার টাকাটা শোধ করে দেওয়া? তাহলে কাজ কর, আব্বার সয় সম্পত্তি যা আছে আমার নামে লিখে দে, আমি সব দিন আজ পরিশোধ করে দিতেছি। বাস। আচ্ছা ভাইজান, আপনি যে এই কথাটা বললেন, তো একই কথা তো আমরাও বলতে পারি। আপনি তাহলে আপনার ছোট ভাইয়ের সব সম্পত্তি লিখা দেন, আমরাও দেনা পরিশোধ করে দেই। দেখছো ওর মুখে মুখে কথা কওয়ার কি দরকার? তোমরা দুই ভাই আব্বার দেনা কেমনে শোধ করবা সেটা নিয়ে জরুরি কথা কইতেছো, ও কি লেগা মুখে মুখে কথা কইতে আসে? কেন কমু না? হ্যাঁ, আমার স্বামী ছোট ছেলে, সেই হিসাবে ওর উপরে সকল দেনা চাপায় দেওয়া হইতেছে। আমি আমার জামাইকে 1 টাকাও দিতে দিব না। এই তুই কি মনে করছস আমি আমার স্বামীরে টাকা দিয়ে দিমু? অসম্ভব। তোমরা একটু থামো তো, আব্বার লাশ বাড়ির পর রাইখা তোমরা ঝগড়াঝাড়ি করতেছো অমানুষের মতো। ভাই 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 তোর একটা কথা কই, শোন, আপাতত আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তো তুই এক কাজ কর, তুই টাকাটা দিয়ে দে, আমি পরে তোর শোধ করে দেবো। ভাই বাহ 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 বাহ, কি সুন্দর সমাধান। তুই আপাতত টাকাটা দিয়ে দে, আমি পরে শোধ করে দিই। আমার কাছে কি টাকার বস্তা আছে? সব টাকা তুমি শোধ করবা। গলা নামায় কথা, হাত নামায় কথা। আমি তালুকদার বাড়ি বড় ছেলে, আমার সামনে যদি এরকম গলা উঁচু করে কথা বলটা ঠাটায় এমন চড় দেবো না। তোর বাপের লাশ উঠানে আর তোরা দুই ভাই ঝগড়া করতেছস? বাড়িতে কত মানুষ আইতাছে যাইতাছে, এরা কি মনে করবো? এটা বুঝাও তোমার ছেলেরে। তোমার ছেলে আমারে বলতেছে আমারে টাকা দিয়ে দিতে, আমি কি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, আমার তোমার টাকার গাছ আছে, ঝাঁকি দেই আর পাতার মতো টাকা পড়ে যাক, টাকা তুই দিবি। বাবা বাবা, যেই লোকটা সারাটা জীবন খাইটা গেল, তগো পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলো,
আজকে সেই লোকটা লাশ উঠানে পড়ে রইছে। সি 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 সি, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? আল্লাহ গো, তুমি আমার মরণ দিলা না কেন? আল্লাহ, তুমি আমার মরণ দাও। ব্যবস্থা কিছু হইলো? আমার পোলার আলোচনা করতেছে, আপনি টাকা আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, তারা আলোচনা করতেছে না ঝগড়া করতেছে, দেখ এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার টাকা আমি পাইলেই হয়েছে। আচ্ছা চাচি, কোন তো আপনার পোলাপন কয়জন? আল্লাহর মাল আমার 2 পোলা, 1 মায়া। মায়াটা পাশের গ্রামে বিয়ে হয়েছে, আইতাছে। আচ্ছা চাচি, আপনারা কোন পোলার সাথে খান, বড়টার সাথে না ছোটটার সাথে? গত 15 দিন হয়েছে আমরা আলাদা হয়ে গেছি, আমরা কোনো পোলার সাথে খাই না। আপনি না বললেন আপনার পোলারা আপনাকে অনেক ভালোবাসে, তাহলে আলাদা লাগলো কেন? বুঝছি, সংসার যে কেন আলাদা হয় এটা আমরা বুঝি। এই রকম 2টা ধামরা পোলা থাকতে নিজেরা আলাদা হয়ে গেছেন, এইসব কথা আমার বললে লাভ কি? এইগুলা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার টাকা পাইলেই হয়েছে, আমার টাকার ব্যবস্থা করে এই আমি বসলাম। টাকা না নিয়ে তো আমি যাবো না, এবং লাশও দাফন করতে দেবো না। দেখি লাশ কিভাবে দাফন করে। আমার টাকা 1 টাকা না, 2 টাকা না, 10 লাখ টাকা। এই মেয়ে শোনো না, 10 লাখ টাকা নিচ্ছে, টাকা দিতেছে না, বুঝছো? দানাই ফানাই করতেছে, টাকা না। আমি তো লাশ দাফন করতে দিব না। হ্যাঁ, কিভাবে লাশ দাফন করে এটা আমি দেখব। দেখো, ঝগড়া করলে ঝগড়া আরো বাড়বে, তার থেকে তোমরা বিকল্প কোনো রাস্তা দেখো। বিকল্প রাস্তা বলতে এখন কি আব্বার লাশ রেখে পালাই যাবো? চুপ থাক, বিকল্প রাস্তাটা কি সেটা বলো তো কি? বিকল্প রাস্তা, আব্বার যে জমি আছে সেই জমি থেকে 1 বিঘা জমি তোমরা বেচে দাও, বেচে দিয়ে আব্বার 40,000 খরচ আর দেনার টাকাও দিয়ে দাও। অসম্ভব, আব্বার জমি এখন পর্যন্ত ভাগ হয় না, তাই এখান থেকে 1 ফোঁটা জমি বিক্রি করা যাবে না। এই পাতা কথা ঠিক আছে? অবশ্যই, আমাদের সম্পত্তি এখনো ভাগই হয় নাই, আর ভাগ হওয়ার পরে আমাদের যে অংশ মিলবে সেখান থেকে 1 ফোঁটা সম্পত্তিও বেচবো না। এমন ভাবে কথা কইতেছো মনে হয় যে সম্পত্তি একেবারে বাপের বাড়ি থেকে নিয়ে আইছিলা। এখন পর্যন্ত যদি সম্পত্তি ভাগ হয়, ভাগ হলে আপনি যদি অর্ধেক পান আমি অর্ধেক পাবো। আমার এখান থেকে তুমি 1 ফোঁটা সম্পত্তি বিক্রি করতে পারবো না। তোমরা ঝগড়া করতেছো কেন খামাখা? আব্বার ওখান থেকে সম্পত্তি বিক্রি করতে কইছি নাকি তোমাকে ওখান থেকে বিক্রি করতে কইছি? তোমার যে ছোট বোন জমি যখন ভাগাভাগি হইব, তারপরে যে জমিটা পাইবো তোমার ছোট বোন, ওই জমি থেকে 1 বিঘা বেচা দাও, তাইলেই তো হয়ে গেল। তোমাকে 2 জনের জমি থেকে আর 1 ফোঁটা জমি বিক্রি করা লাগবে না। না, কথা কিন্তু খারাপ করে, বুঝছস? তোর জমি বেচা লাগবে না, সবেদার জমি ওটুক বেচে আমরা এই ব্যবস্থাটা করি। হয়েছে? এখন তো হয়েছে, তোর সম্পত্তি ভাগে পড়বো না। আমিও রাজি। ঠিক আছে, তাহলে চল জমি মতো ব্যবস্থা করি। আর আর করা যাবে করার নাই তো, বাধ্য কথা দিয়ে কি বলবো না। যা শোনে, আসলে আমার আব্বা তো জল চোখের থেকে বইরা হার্ট ফেল করে মারা গেছে। মানে আমরা প্রস্তুত ছিলাম না। আপনি তো টাকা পান, আব্বার কাছে কইতেছেন 10 লাখ, কিন্তু টাকাটা হঠাৎ করে কেমনে দেবো? এখন আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা ব্যবস্থা করতেছি। আমরা ওই আব্বার যে জমি আছে জমিটা বিক্রি করে আপনারা 10 লাখ টাকা দিব। আপনি একটু বসেন, আমরা জমি বিক্রির ব্যবস্থা করতেছি। আপনার তো তালুকদার বংশেরই পোলা, আমিও কিন্তু তালুকদার বংশেরই ছেলে। শুনেন, আপনারা এখন নাটক করবেন, জমি বিক্রি করবেন, সেই জমির টাকা আমারে দিবেন, এইগুলা বাদ দেন। আপনি এখন আমাদের টাকা দেন, আমি চলে যাই। আপনি তুমি ভারী পাষাণ লোক, মানে একটা বাড়িতে একটা মানুষ মারা গেছে আর আপনি আসছেন সেখানে টাকা চাওয়ার জন্য। হ্যাঁ, আপনি তো বড় রকমের হারামি আছেন। এই মিয়া, হারামি কি? হ্যাঁ, হারামি কি? হারামির দেখছো কি? ভালোই ভালোই আমার টাকা দাও, না হইলে বুঝতে পারবা যে হারামি কত প্রকার কি কি। আমার সাথে ধানাই ফানাই শুরু করে দিছে। আরে মিয়া, টাকা দেন নগদে, তারপরে আপনার বাপের লাশ নিয়ে দাফন করুন। কথা দেখেন তো কি একটা মুসিবতে পড়ছি। এই যে আব্বার কাছে বলে উনি 10 লাখ টাকা পায়, এই টাকা না দিলে সে লাশ দাফন করতে দিতেছে না। কত দেখি কই লাশ দাফন করতে দিতেছে না মানে নাকি? আমি তো মাইকিং শুনলাম বাদ আসর জানাজা হবে, আর সেই জন্য একটা জরুরি মিটিং রাখে চলে আইছে। ঘটনা কি খুইলা কত দেখি বাবা। কাকা, এই লোকটা বলতেছে আব্বার কাছে নাকি টাকা পায়, মানে টাকা না দিলে আব্বার লাশ নাকি দাফন করতে দিব না। কাকা বুঝতে পারতেছেন এই লোকটা কত বড় হারামি? এই মিয়া, কি বললা? হারামি কি? হ্যাঁ, হারামি কি? হারামি দেখছো কি? টাকা না দিলে হারামি কত প্রকার কি কি সেটা বুঝবা। টাকা না দিলে কিন্তু আমি আরো বেশি কঠিন হব। ভাই, পাওনার টাকা চাওয়ার তো সময় আছে, মরা বাড়িতে লাশ রাখা গ্যাঞ্জাম করতে হয় না। আপনি আমার সাথে আসেন, আপনার সাথে আলাপ করে মাথা গরম করেন না। আসেন আসেন। গ্যাঞ্জাম আরে আমি আসেন। করতেছি।
আপনি বুঝেন না? এবার যদি একটু চাচা বুঝাইছি। এই তোরা দুই ভাই এত ঝামেলা করতেছিস কে? তোরা দুইজনে মিলে টাকা দিয়ে দিলেই তো হয়। আম্মা কান্দছো কান্দো, তোমার এইসব বিষয়ে কথা বলা না। ব্যবস্থা করতেছি তো, এই জমিটা আরে কি হয়েছে তা তো বুঝতেই পারতেছেন। আমি খালেক তালুকদার সাহেবের কাছে টাকা পাই, আর 1 টাকা 2 টাকা না, 10 লক্ষ টাকা। কিন্তু যে আচরণ দেখতেছি তাতে তো তার ছেলেরা এই টাকা দিবে বলে মনে হয় না। আপনি টাকা পান ভালো কথা, আপনি 1 সপ্তাহ পরে আসেন, আমি ওদের কাছ থেকে আপনার টাকা আদায় করে দিতেছি। বুঝতেছেন তো পোলাপানের মানসিক অবস্থা, বাপ মারা গেছে। মাফ করেন চেয়ারম্যান সাহেব, আমি আমার পাওনা টাকা ছাড়া যাব না। আপনি টাকা ছাড়া যাবেন না? না, আমি আমার পাওনা টাকা ছাড়া যাব না। আপনি চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার মুরব্বী, আপনি আমার প্রতি একটু দয়া করেন। আমি অন্য গ্রাম থেকে আসছি, দয়া করে আপনি আমার এই উপকারটা করেন। ওয়ালেক মালেক, তোরা চুপ করে বই আসস কে? বাড়ির উপরে একটা পাওনাদার, তারে বিদায় কর। তোর বাপের কেমনে ভালো লাগবি? আচ্ছা আম্মা, আব্বা যে এতগুলো টাকা নিয়ে আসছিল, তুমি একবার আমাকে কও না কিছুর জন্য? আমি কি জানতাম যে তোর বাপে টাকা ধার করছে? মিথ্যা কথা বলো না আম্মা, আব্বা টাকা আনছে আর তুমি জানো না এটা হইতেই পারে না। তোমারে না কই আব্বা কোনোদিন কিছু করছে? তুই এত বড় কথা কইতে পারলি? ও মালিকের বাপ, দেখো তোমারে কবরে নামাইতে পারি না, এখনই তোমার পুলার আমারে মিথ্যাবাদী বানাই দিল। মারা যাওয়ার পর তার পাওনা দাওনা তার পরিশোধ করা তার সন্তানদের কর্তব্য। এই জন্য আমি পাওনাদার, আমার পাওনা আমি বুঝে নিতে আসছি। এখন আপনি চেয়ারম্যান মানুষ, আমাকে সহযোগিতা করবে। আমি অন্য গ্রাম থেকে আসছি, দয়া করে আপনি এই সহযোগিতা আমাকে করেন। কি হয়ে গেল? ও চেয়ারম্যান কাকা, এত বড় সর্বনাশ কেমন হইলো কাকা? আপনি থাকতে আমার আব্বা কেমন আমারে ছেড়ে গেছে কাকা? হায়াত মত আল্লাহ পাকের হাতে। জামা তুই ভেতরে যা। আব্বা আব্বা দেখো, আব্বা তোমার ভাইয়া চলে এসে। আব্বা আব্বা তুমি আমার রেখে কেন চলে গেল? আব্বা আব্বা কথা গো। আরে তোর বাপে আমার কথাই না চলে গেছে। দেখো তোর বাপের মুখটা শেষবারের মতো দেখো। মা, আমি তো আমার আব্বার মুখ এমনি দেখতে পারতেছি না মা। আমি শেষবার যখন আইছিলাম আব্বা আমার আগাই দিছিল মা। আব্বা কইছে আমার বাড়িতে বেড়াইতে যাইবো, এবার আমারে কে আগাই দিব গো মা? তোর আব্বা আর কোনোদিন তোরে আগাইতে যাইব না রে মা। আরে তোর বাপে লাশ দিয়া তোর ভাইরা জমি ভাগাভাগি করতেছে, তোর বাপের লাশটা দাফন হইল না। মা, দাফন হইব না মানে এটা কি কও? তোর বাপের কাছে 1,10 লাখ টাকা পায়, সেই লোক বাড়ির উপরে এসে বসে আছে, টাকা না দিলে বলে দাফন করতে দিব না। তোর ভাইরা তো টাকা দিতেছে না, কই আমার কাছে দলিল চায় জমি বেচবো। বড় ভাই, আমি এসব কি শুনতেছি? তোমরা থাকতে আব্বার লাশ দাফন হইব না কেন? আবার আব্বার লাশ জায়গা জমি লইয়া তোমরা মার সাথে তর্ক করতেছো? এই সবেদাই, এত কথা কইছ না তো। যেটা বুঝিস না সেটা নয় বেশি কথা কইছ না। এখানে অনেক বিচার বিশ্লেষণ হিসাব নিকাশ যেগুলো আছে। তোমরা দুই ভাই থাকতে আমার আব্বার লাশ এখন উঠানে পড়ে রইছে, আর তোমরা জায়গা জমি টাকা পয়সার হিসাব নিকাশ লইয়া পড়ে রইছো কেন ভাই? কি ছোট ভাই, তুমি না কইতে আব্বা তোমার সবচেয়ে বেশি ভালোবাসে? তুমি তো মেলা লেখাপড়া শিখছো, টাকা পয়সা সবকিছুর হিসাব তোমার মুখস্থ, লাখ লাখ টাকা বেতন পাও। তুমি তো চাইলে আব্বা সব টাকা শোধ করে দিতে পারো। তোমরা থাকতে আমার আব্বার লাশ এখন উঠানে কেন ভাই? আইবু, বাপ মরছে দেখতে এসে খুব ভালো কথা। সব বিষয়ে তো মাথা কাটাইতে যাও, কারণ হইতেছে তুমি আর এখন এই বাড়ির মানুষ না। এটা কি কও ভাই?
বিয়ে হইছে বলে কি আমি এই বাড়ি থেকে বড় হয়ে গেছি? সবেদা, আবার লাশের সামনে তর্ক করো না, চলো আমার সাথে আসো, তোমার সাথে কথা বলবো। যা। মাথা তো গরম হয়ে যেতেছে, মনে হইতেছে এই বাড়িতে আরো লাশ পালাম। তুমি তোমার বড় ভাইরে ভুল বুঝো না, সে কাউরে ঠকাইবো না, ঠকাইতে চাইও না। আব্বা বয়স্ক মানুষ, একটা লোকের কাছ থেকে টাকা লোন নিয়েছিল, সেই লোক টাকা নিতে আইছে। মালেকে তোমার বড় ভাইয়ের সাথে যে খারাপ ব্যবহারটা করলো সবার সামনে, এটা কি মানা যায় তুমি কও? আর মালিকের বউ যে বেয়াদবি করলো, এগুলো কি মানা যায়? শোনো, শ্বশুর আব্বারে কবরে নামানোর পরে এই বিচার বোন তুমিই করবা। বিচার করো? আমার আব্বার লাশ তো এখনো কবর নামানো হইতেছে না ভাবি। 10 লাখ টাকা আমার দুই ভাইয়ের কাছে আহামরি কিছু না, তারা চাইলে দুইজন মিলে টাকাটা দিয়া দিতে পারে। এই টাকার জন্য আমার আব্বার লাশ দাফন হইতেছে না, এই কত শুনতে হয় কও? আরে আমি তো তাই কই, কিন্তু মালিক 1 টাকাও দিতে রাজি হইতেছে না। সব টাকা কি তোমার বড় ভাই দিব কও? মালিক আব্বার পোলা না? আব্বা তো বেশি ভালো মালিকটাই বাসতো। কেন ভাবি তুমি এমন ভাবে কথাবার্তা বলতেছো, মনে হচ্ছে যে আমার স্বামী একলা সবকিছুর ভোগ দখল করছে? কেন তোমরা কি আমার শ্বশুরবাবা বাইসে থাকাকালীন সকল সুযোগ সুবিধা নাও নাই? শোনো ভাবি, কথা কইলে না অনেক কথাই কিন্তু বলা যায়, বুঝলা? দেখছো ও কেমন ব্যবহার করে সবার সামনে আমার সাথে? আমি যে ওর বড় ভাবি সেটা ভুলেই গেছে। ও সব সময় বেয়াদবি করে আমার সাথে। ওর জন্য আজকে মালিক টাকা দিতে রাজি হয় নাই। ওই সবার সামনেই কইছে ওই ওর স্বামীরে 1 টাকাও দিতে দিব না। কি আমি কি একলা খালি কইছি, তুমি কও নাই? এমন ভাবে কথা বলতেছো যেন তুমি কিছুই বুঝো না ভাবি। শোনো, তোমার একটা কথা বলিবু, এই যে ভাবিরে দেখতেছো, ভাবি কিন্তু অনেক বড় একটা ষড়যন্ত্র করতেছে। তোমার ভাইটারে ডাইকে নিয়ে এসে কি বুদ্ধি দিছে তুমি জানো? বলছে যেন তোমার ভাগের সব সম্পত্তি বেচা তারপরে বাবার দেনা যেন পরিশোধ করে। হ্যাঁ কইছি তো, কি হইছে তুমি কও? আব্বার লাশ কি কবরে নামানো লাগবো না? ভাবি, আমি এই বাড়িতে আসছি আব্বার লাশ দাফন করতে, সম্পত্তি ভাগাভাগি করতে না। আমার আব্বার মতো ভালো মানুষটা নিয়ে তোমরা ভাগাভাগি শুরু করলা, তাও কয়টা টাকার জন্য? ছি ছি ভাবি, ছি। মালেক, মালেক, মাসুদ রানা সাহেবের টাকাটা দিয়ে দে, টাকাটা ওনার খুব দরকার। টাকা আমি কই কি, আমাকে 1 বিঘা জমি আপনি নিয়ে নেন, আপাতত 10 লাখ টাকা দেন, ওনারে বিদায় করি, তারপরে আপনি বাকি টাকাটা পরে দিন। এত টাকা আমি কোথায় পাবো? আপনি একজন চেয়ারম্যান মানুষ, দীর্ঘদিন আপনি চেয়ারম্যানই করেন, তা আপনার কাছে 10 লাখ টাকা নেই, এটা কোনো কথা করেন আপনি? আরে আমি কি গবসু চেয়ারম্যান যে আমার পকেটে 10 লাখ টাকা থাকবে? আমি জানি তোরা 2 ভাই ইচ্ছা করলে এই টাকাটা দিয়ে দিতে পারিস, অযথা ঝামেলা করিস না, তোরা টাকাটা দিয়ে দে। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আমরা সাধারণ মানুষ, আমার ঘরে কি এখন টাকা থাকার কথা? আর এই যে একটা অপরিচিত লোকের হয়ে আপনি যে পক্ষ নিতেছেন, এটা কেমন ধরনের বিচার কন্ত? আর আপনারা ভোট দিয়ে পাশ করালাম আমরা। আরে লোকটা তো টাকা পায়, পাওনাদারকে কি আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি? আর চেয়ারম্যান হিসাবে পাওনাদারের টাকা আদায় করা দেওয়া আমার কর্তব্য। বাহ 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 বাহ, একজন অপরিচিত লোকের হয়ে টাকা আদায় করে দেওয়া এটা আপনার কর্তব্য, আর আমরা ভোট দিয়ে পাশ করালাম, আমার বাপের লাশ এই জায়গায় পড়ে আছে, এইটার পক্ষ না আপনার কর্তব্য না, তাই না? এই বাদ দে তো মালিক, সামনে তো আবার ভোট আসবো না, তখন দেখে নিব কাকা। যা দেখার দেখিস, এখন পাওনাদার টাকা পায়, আমি জানি তোরা ইচ্ছা করলে তোরা 2 বার টাকাটা দিয়ে দিতে পারিস, অযথা ঝামেলা করিস না, তোরা পাওনাদারের টাকাটা দিয়ে দে। আর আসরের সময় হয়ে যেতেছে, লোকজন আসতেছে, তখন মান সম্মান থাকবে না, দে টাকাটা দিয়া দে। কাকা, আমাদের মান সম্মান নিয়ে আপনার ভাবতে হবে না, এই মুহূর্তে আমরা টাকা পয়সা কিছু দিতে পারবো না। ভাই আপনি টাকা পয়সা দিতে পারেন, আপনি যান যান। আমিও তো টাকা ছাড়া এখান থেকে যাবো না। বেশি মাথা গরম করেন না, তাহলে কিন্তু আরেকটা লাশ ফলাই দেব। কি? আমি পাই টাকা আর আমাকে দেয় হুমকি? আমি মাসুদ রানা তালুকদার, তোমাদের মতো 2-4টারে হজম করার শক্তি আমার আছে। আর শুনেন, ভদ্রভাবে বলতেছি, ভালোই ভালোই 10 লাখ টাকা দিয়ে দেন, তারপরে আপনার আব্বাকে দাফন কাফন করেন। আপনার আব্বাকে এইভাবে ফেলে রেখে কষ্ট আর দিয়েন না। ভাবি সাহেব, আপনি কিছু বলেন, ছেলেরা যা করতেছে আপনার স্বামীর কিভাবে রাখবেন? আমি কিছুই চিন্তা করতে পারতাছি না।
যে সন্তানগুলাই গা এত খাটাখাটনি করলো, পরিশ্রম করলো, সেই সন্তানরা আজকে বাপের জন্য টাকা দিল না। আমি কিছুই জানি না, আমার কিছুই করার নাই। মা, সব দোষ এখন ছেলেদের না। আব্বা যে বাইরে থাকতে টাকাটা নিছিল সেটা কি আমাকে কইছে? কয় নাই তো। আচ্ছা ঠিক আছে, এই মালিক, তোর কাছে টাকা থাকলে দিয়ে দে। তুই এখানে বলে থামতাছস, তোর বাপের কাছে যাই একটু বলবি না? মা, আমার একটা সত্যি কথা কইবা, আমার দুই ভাইকে আমার আব্বার আপন সন্তান। আপন সন্তান হলে এর আব্বার দেন শোধ করতে চায় না কেন? চুপ করে থেকো না, কিছু কও। মারে, বাবা মা বুড়া হয়ে গেলে সন্তানের কাছে কোনো দাম থাকে না। তারা সন্তানকে কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। আমার চোখের সামনে তোর বাপের লাশটা পড়ে আছে, আমি কিছুই করতে পারতাছি না রে মা। আল্লাহ আমার কেন দিলা লাইলা, খারাপ মা, আমি আবার দাফনের ব্যবস্থা করতেছি। কি করস তুই? ও কি করস? চলো মা, চলো, আবার দাফনের ব্যবস্থা আমি করতেছি। এই না, এগুলা বিক্রি করলে 7 লাখ টাকা পাইবেন। আমি আমার গলার ড্র খুলে দিতেছি। আমার কাছে আর কিছু নাই। আমার স্বামী ঢাকা গেছে তো, পরশু দিন আইব। আমি তারে কমও আসার সময় বাকি 3 লাখ টাকা নিয়ে আইতে। পরশু দিন আপনি এসে আমার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে যান। আমার ভাইদের কাছে টাকা চাওয়ার কোনো দরকার নেই। তাদের কাছে আব্বার সম্পত্তি গুরুত্বপূর্ণ। তার আব্বার সম্পত্তি বেচা খাক। আপনার দোহাই লাগে, আপনি আর আব্বার লাশ দাফনে বাধা দিয়েন না। সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যার আগে আব্বার লাশটা দাফন করা দরকার। ভাই, আপনার দাফনে বাধা দিয়েন না ভাই। এই যে আমার ছুরিটাও নিয়ে যান, এই দুটা তো আমার আর কোনো কাজে লাগবো না। চাচি, আপনার চুরি আমার লাগবে না, আপনার চুরি আপনার হাতেই থাক। আর বোন, তোমার এই গহনা আমার আর লাগবে না, তোমার গহনা তোমার কাছেই থাক। আসলে আসলে চাচার কাছে আমি কোনো টাকা পাই না। চাচাই বরঞ্চ আমার কাছে 10 লাখ টাকা পায়। গতকাল এই টাকা আমার নিয়ে এসে চাচাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। কিন্তু আজ আসার পথে জানলাম যে চাচা মারা গেছে। কিন্তু বাড়িতে এসে কার কাছে টাকাটা দিব সেটা আসলে আমি বুঝতে পারতেছিলাম না। এই জন্য আমি এই নাটকটা সাজাইছি, যে আসলে আমি সঠিক লোকটাকে খুঁজতেছিলাম। এই জন্য আপনারা আমাদের মাফ করে দিন। এই যে কইছিলাম না, এই লোক ফ্রড। এই দেখ দেখ কত বড় ফ্রড। এখন আব্বাই তার কাছে টাকা পাই। হাই, টাকাগুলো দেন, আমার দেন। মানে তোমার টাকা দিব মানে? আব্বা ভালোবাসতো বেশি আমারে, এই টাকার প্রাপ্য শুধু আমি, একমাত্র আমি। এই কত কম টাকা আমার। থামেন আপনারা, আপনাদের আমি কারো কাছে এই টাকা দিব না। চাচি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই টাকাটা আপনার এই মেয়ের কাছে আমি দিতে চাই। কারণ আপনার ছেলেদের তার বাবা মার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই। তাদের কাছে টাকা এবং সম্পত্তিটাই বড়। একমাত্র আপনার এই মেয়ের কাছে তার বাবা বড় এবং মা বড়। এই জন্য আমি চাচ্ছি যে আপনার মেয়ের কাছে এই টাকাটা আমি দিতে। না বাবা, তুমি ভুল করো নাই, বরঞ্চ আমি আর আমার স্বামী এতকাল ভুল বুঝছি। আসলে মানুষ মরে গেলে যে কারো আপন হয় না, কারো আপন থাকে না। তাহলে চাচি, আপনার অনুমতি ক্রমে আপনার মেয়ের হাতে আমি টাকাটা দিই। আমার টাকা দরকার নাই।
আমার আব্বা মরে গেছে, আমি এই টাকা দিয়ে কি করবো? চেয়ারম্যান কাকা, এই টাকাটা আপনার কাছেই রাখেন। আব্বার যখন 40 হইব, আপনি নিজে দাঁড়ায় থেকে এই টাকা দিয়ে আব্বার 40-এ কইলেন। আমার এই টাকার দরকার নেই। তাই হবে মা, তাই হোক। দর্শক দেখলেন তো অবস্থা ছেলেদের। এই টাকা 40-এর জন্য আসলে খরচ হবে কি হবে না, এইটার জন্যে আগামী পর্বে ওর জন্য অপেক্ষা করতে হবে। দেখবেন সামনের পর্ব টাকা কার হাতে যায়।